হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। তো আজকে আমার ব্লগটা হবে শান্তিপুরের রাজযাত্রা নিয়ে। ঠিক আছে, শান্তিপুর আমার মামা বাড়ি, আর এখন আমি রয়েছি বইচিতে। তো বইচি থেকে এখান থেকে বাস ধরে আমি যাব কালনা, এবং কালনা থেকে কালনা ঘাট পার হয়ে ওখান থেকে যাব শান্তিপুর আমার মামা বাড়ি, এবং সেখানে হয় রাস উৎসব। তোমরা সবাই জানো শান্তিপুর এবং নবদ্বীপের রাজযাত্রা কতটা বিখ্যাত, তো সেটাকেই তুলে ধরতে যাচ্ছি আজকে। তো চলো, লেটস গো। তো কালনা ঘাটে চলে এসেছি, লঞ্চ করে পার হয়ে যাব ওপারে। তো পথে আসতেই কিন্তু দেখতে পেলাম এই বেজপাড়ার প্রতিমা। ঠাকুরটির মুখটি বেশ সুন্দর। আমরা শান্তিপুরে চলে এসেছি, এবং শান্তিপুরে এসে তো মামা বাড়ি গেছিলাম, তো ওখান থেকে মাসির বাড়ি এসেছি। তারপরে এখানে আর কি মামা বাড়ি মাসির বাড়ি, তো মোটামুটি অনেকেরই বাড়ি আছে এখানে। তো কিছু সময় রেস্ট নেওয়ার পরে তো ঠাকুর দেখতে বেরোচ্ছি এখন। ঠিক আছে, তো এখানে যেসব বেশ মানে ভালো ভালো পুজোগুলো হয় রাসের, তো সেই সব জায়গায় আমি যাব এবং তোমাদেরকেও দেখাবো সেখানকার পুজো। আর এই হলো আমার মামা বাড়ি সর্বানন্দী পাড়ার রাসকালী মা। এটা হলো লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের উল্টো দিকেই ফেমাস ক্লাবের পূজা মণ্ডপ। আর এই এখানে বিশেষ আকর্ষণ পুঁথির তৈরি প্রতিমা। এই পুজো মণ্ডপটি পড়বে কামারপাড়া থেকে বড় গোস্বামী বাড়ি যাওয়ার পথেই। এখানে মায়ের সাথে সন্তানের নারীর টান দেখানো হয়েছে। শান্তিপুর মানে কিন্তু একটা ঐতিহ্যপূর্ণ শহর, যেখানে রাস হচ্ছে একটা ঐতিহ্যপূর্ণ একটা উৎসব। আর সেখানে যে বিগ্রহ বাড়িগুলো আছে, তো সেগুলো আমরা ঘুরে দেখছি। তো সেগুলো মানে খুবই পুরনো বিগ্রহ মানে বাড়ি, এবং সেখানে যেভাবে পূজিত হয়ে আসছে মানে শত শত বর্ষ ধরে রাধা কৃষ্ণ, তো সেগুলো তোমাদের দেখাবো, তাদের ঐতিহ্যগুলো কিভাবে এখনও শান্তিপুরের বুকে বজায় রয়েছে। তো চলো। আর এবার দেখতে যাব বড় গোস্বামী বাড়ির পুজো। দেখো কত মানুষের সমাগম হয়েছে এখানে। আর এই যে রাধা মাধবের এই বিগ্রহ এই রাসের সময় গোসাই বাড়ি থেকে বাইরে এনে এই প্রাঙ্গণে পূজিত হন। আর শোভাযাত্রার দিন এই বড় গোসাই বাড়ির বিগ্রহই সবার আগে শোভাযাত্রায় বের হয়। এবার দেখব খাবারের বিগ্রহ পুজো।
আসলাম পরবর্তী পুজো মণ্ডপে। দক্ষিণ ভারতের এক মন্দিরের আদলে তৈরি এই পূজা মণ্ডপ। ঈশ্বরের বিভিন্ন রূপের প্রতিমূর্তি ফোটানো হয়েছে এখানে। আসলাম বড় শিব পূজা কমিটির এখানে। কেরালার ট্রাইবাল গ্রুপের নৃত্য পরিবেশিত হচ্ছে। আর এইখানে এই প্যারিসের অপেরা হাউসের আদলে পূজা মণ্ডপ। এবার একেবারে চলে আসলাম শান্তিপুর স্টেশনে। আর অমৃত ভারতের স্যাংশনের পরে এখানে যে স্টেশনের কংক্রিটের অর্ধনির্মিত স্ট্রাকচার আছে, তো সেটাকেই মণ্ডপের আদলে ডেকোরেট করা হয়েছে। এই যে ভেতরটা। তো ফ্রেন্ডস, দেখো এই প্যান্ডেলটা কি অভিনব, বেশ সুন্দর কিন্তু সাজিয়েছে। তো এবার চলে যাব লক্ষ্মীপাড়া পুজো মণ্ডপে। এখানে এবছরের থিম অপারেশন সিন্দুর। তো ফ্রেন্ডস, আজকের মতো টাটা। তো শান্তিপুরের রাসযাত্রা এবং সেখানের যে বিগ্রহ বাড়ি সমস্তই তোমাদের দেখালাম। এবার আগামী দিন ফিরে আসবো শান্তিপুরের রাসযাত্রার শোভাযাত্রার ভিডিও নিয়ে। তো সঙ্গে থাকো। বাই বাই।